नमस्कार आमी नयन और आपनारा देखছেন द लंग प्रसेस। आमी आज के आपनादेर एकटा जिनिस देखाচ্ছি, आपनारा प्रत्येके देखेছেন, आजके आबार देखे निन। এই দেখুন, এটা যদি জিজ্ঞাসা করি আপনাদের এটা কি, আপনারা প্রত্যেকে কিন্তু বলবেন এটা তালা। কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এটা কি, তাহলে আমি বলবো এটা তালা আছে, কিন্তু এর সাথে সাথে এটা হচ্ছে বিশ্বাস, এটা হচ্ছে ভরসা। কেন বলছি জানেন? এইবার আপনাদের বলি। ঘটনা হচ্ছে আজকে আমরা কুসংস্কার অন্ধবিশ্বাসকে দূর করার জন্য লাগাতার আমরা প্রয়াস করছি। আর যখন এইগুলো আমরা দূর করার চেষ্টা করছি, তখন এক জায়গায় এই ধর্ম নামক জিনিসটা আমাদের মধ্যে আসছে। দেখা যাচ্ছে ধর্মে হাজারো হাজারো কুসংস্কার এবং অন্ধবিশ্বাস রয়েছে, যা প্রতিনিয়ত আমাদের মানুষ মেনে চলেছে, এমনকি ভারতকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। যার জন্য আজকে আমার এই বিশেষ করে কন্টেন্ট বানানো। এখন ঘটনা হচ্ছে যে ধার্মিকরা রয়েছে, যারা এই ভগবানের কৃপা বা যাগযজ্ঞ পুজো পাশা বিভিন্ন রকম করে থাকে, তারা জানেন তো, তারা নিজেরাই ভগবানকে মানে না, ভগবানকে বিশ্বাস করে না, ঈশ্বরকে বিশ্বাস করে না। কেন বলছি জানেন? কারণ হচ্ছে একটাই। দেখুন, আপনি যখন এই মন্দিরে গেলেন, এমনকি পুজো পাশা করলেন, সমস্ত রকম আপনারা কার্যকলাপ করলেন, করার পরে যখন সব কিছু শেষ হয়ে গেল, তখন পণ্ডিতজি কি করে না, এই তালা আর এই চাবির সহযোগিতা নেয়। ভগবানকে আর বলে না, কারণ ভগবানকে এবার কে রক্ষা করবে না, এই বিশ্বাস আর এই ভরসা। তাহলে আমি যেটা বোঝাতে চাইছি যে পণ্ডিত আপনাদেরকে ভগবান এবং ঈশ্বরের মঙ্গল কামনা এবং আপনাদেরকে ঠিক রাখার যে দাবি করে যে ভগবান সব কিছু ঠিক করে দেবে, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আপনারা সুরক্ষিত থাকবেন, তাহলে সেই ভগবানকে সুরক্ষিত রাখার জন্য এই তালা চাবির প্রয়োজন। কেন ভাই এইরকম কেন? এটা তো বিজ্ঞানের দেওয়া দান। তাহলে বিজ্ঞানের জিনিসকে আপনারা ব্যবহার করছেন আপনাদের ভগবানের, যাতে কোনো কিছু চুরি চাট্টা না হয়ে যায়, তার জন্য একে ব্যবহার করছেন। তাহলে আমাদের সমগ্র মানুষকে এই ধর্মের নামে যে চশমা পরিয়েছেন, তাহলে সেই চশমা অন্ধকার আর কুসংস্কারকে বাড়াওয়া দিচ্ছে না দিচ্ছে না, আপনারা নিজেরা চিন্তা করুন। এমনকি যে সমস্ত মানুষ আজকে পুজো করছেন বা যাগ যজ্ঞ বিভিন্ন রকম করে যাচ্ছেন, বাঙালিদের একটা কথা আছে যে 12 মাসে 13 পার্বণ। তো এই 13 পার্বণ যারা করেন, তাদেরকেও বলি যে আপনারা যখন ঘর বাড়ি তৈরি করেন, তখন ঠাকুরের জন্য আলাদা করে একটা ঘর বাড়ি তৈরি করে দিন, বা বাড়ির মধ্যে একটা তুলসী মন্দির বানিয়ে দেন। এবার ঘটনা হচ্ছে যে ভগবানকে আপনারা একটা ঘর দিলেন, আপনারা তুলসী মন্দির করে দিলেন, তাহলে যখন আপনি 2 দিনের জন্য, 5 দিনের জন্য, 1 মাসের জন্য বাড়ি ছেড়ে কোথাও আপনি ঘুরতে যাবেন বা কারো বাড়ি যাবেন, তখন আপনারা কি করেন? তখন ঠিক আপনারা সেই তালা আর সেই চাবির প্রয়োজন আপনাদের পড়ে, তাই না? তাহলে যে ভগবানকে আপনারা মানছেন, আপনাদের থেকেও আপনারা প্রথমে না কোনো কিছু খেয়ে সেই ভগবানকে আগে খাবার দেন, তাহলে সেই ভগবানের ভরসা না করে এই বিজ্ঞানের দেওয়া তালা চাবিকে কেন আপনারা ভরসা করছেন? একে লাগিয়ে আপনারা চলে যাচ্ছেন 10 দিন, 5 দিন, 1 মাসের জন্য। তাহলে এখানে যদি ধরা যায়, তাহলে বিজ্ঞানের দেওয়া এই তালাই তো আমাদের কাছে সব থেকে গ্রহণযোগ্য। তাহলে এখানে কুসংস্কার বা অন্ধবিশ্বাসের কোথাও জায়গা নেই। তাহলে আমি যেটা বোঝাতে চাইছি যে এই ধর্মের নামে মানুষের মধ্যে যে ভয় ভীতি ঢোকানো হয়েছে, যে আজকে এই না করলে এই হবে, ওই না করলে ওই হয়ে যাবে, তুমি যদি আজকে এটা না করো সেটা হয়ে যাবে, বিভিন্ন রকম, আপনারা বুঝতে পারছেন, আমার থেকে আপনারা যথেষ্ট বুদ্ধিমান, আপনারা সবই বোঝেন। তাহলে এই ধরনের যে ভয় একটা ঢুকিয়ে দেওয়া হয়েছে মানুষের মধ্যে, তাহলে এই ভয়টা কি করে বেরোবে না? বেরোবে এই করে, যতক্ষণ না আপনারা যুক্তি খাড়া করবেন, ততদিন পর্যন্ত আপনাদের মনে এই রকম ভয় ডর আপনারা বার করতে পারবেন না। আর এই ব্রাহ্মণ পণ্ডিতগণ ঠিক নিজেদের ব্যবসা চালিয়ে যাবে, নিজেদের পরম্পরা ব্যবসা চালিয়ে যাবে, আর আপনারা শুধু ভগবানের নাম দেখিয়ে আপনারা ভয় ভীতি নিয়ে বেঁচে থাকবেন। আর আপনারা ভাববেন যে ভগবান এই করে দিচ্ছে। আরে আপনি পরিশ্রম না করলে আপনার একটা টাকা পর্যন্ত আপনার কাছে আসবে না। আপনি কোনো কিছু পরিশ্রম করার আপনার দরকার নেই। আর আপনার ভগবানকে আপনারা বলুন
আপনার ভগবান কি আপনাকে এনে দেবে টাকা? এনে দেবে না, কোনো দিন এনে দেবে না। যে ভগবানের জন্য আপনারা ধূপ দেখাচ্ছেন 5 টাকা 10 টাকা 100 টাকায় কিনে এনে, যদি আপনি পরিশ্রম না করেন না, সেই ধূপ জ্বালানোর জন্য 2 টাকা আপনার কাছে থাকবে না যে ভগবানের জন্য জ্বালায়। তাহলে এই জিনিসগুলোর থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। আমি আবার বলি, কারো মনে আমার আঘাত দেওয়ার আমার কোনো রকম পরিকল্পনা নেই। আমি শুধুমাত্র অন্ধবিশ্বাস এবং কুসংস্কার মুক্ত করার জন্যই, বিজ্ঞানবাদী আপনারা হন তার জন্যই কিন্তু এই কথাগুলো বলে থাকি। আর এই কথা যখনই আমরা বলতে যাই তখন কিন্তু এই ধর্ম চলে আসে, কারণ ধর্মের মধ্যেই বহু রকম কুসংস্কার জুড়ে রয়েছে, অন্ধবিশ্বাস জুড়ে রয়েছে। এমনকি মহাপুরুষেরা বলে গেছেন যে ধর্মে যত মানুষের প্রাণহানি হয়েছে আর কোনো কিছুতে এত মানুষের প্রাণহানি হয়নি। তাহলে আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে, তবে আপনারা অন্ধকার ধর্ম থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো আপনারা দেখছিলেন দ্য লং প্রসেস, আমি ছিলাম আপনাদের সাথে নয়ন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এখন এই পর্যন্তই, আপনারা দেখতে থাকুন দ্য লং প্রসেস। ধন্যবাদ।